হাই ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো সকালবেলা নতুন একটা দিন, নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো আমার পুচু বাবা বড় হয়ে গিয়েছে, বিস্কুট খেতেও শিখে গিয়েছে। দেখো একবার বিস্কুট হাতে নিয়ে বিস্কুট একদম কামড় দিয়ে দিয়েছে। এবার মুখের মধ্যে কিছুটা অংশ আছে। আমার পুচু বাবা বড় হয়ে গেছে, ইয়ে অনেক বড় হয়ে গিয়েছে। আর আমার কোনো চিন্তাই নেই, জানো তো। ওর খাবারও কিছু খাবে না, এইসব বিস্কুট খাবে, তারপর হচ্ছে একটু চকলেট খাবো, এইসব এখন থেকে ওর এইসব নেশা, জানো। মানে 6+ ওর এখন বয়স, ও এখন থেকে চকলেট খাবে, বিস্কুট খাবে, আমরা চা খেলে হাত বাড়াবে, ওর এটাই এইসব চাই ওর। হ্যাঁ, ওর নিজের খাবার খাবে না, তখন মানে গোটা পাড়া জেনে যাবে যে ও খাচ্ছে বলে। দেখো ভাবো একবার, গোটা গায়ে মাখছে, এইসব কাণ্ড কারখানা হচ্ছে। এই দেখো গোটা গায়ে মাখছে, ছোট ছোট ফেলেছে। এই দেখো মুখের মধ্যে ঢুকিয়ে নিয়েছে বেশ খানিকটা। খেয়ে দেখিয়ে দাও কেমন খেতে শিখেছো, দেখিয়ে দাও। তো এটা নিয়ে এখনো চুপচাপ থাকবে, তো চুপচাপ থাকুক, আমরাও চাটা খেয়ে নিই। আর আজকে একটা খুব সুন্দর মানে দিন, খুব সুন্দর একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে আমার বাপের বাড়িতে সরস্বতী মায়ের আজকে বিসর্জন হবে। তো কীরকম ঠাকুর, কীরকম কী বিসর্জন, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলো তুমি পুরো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, চলে এসেছি বাপের বাড়িতে, আর দিয়ে একটু মন্দিরেও চলে এসেছি। মন্দিরে এই যে দেখো বরণ শুরু হয়ে গিয়েছে, তো প্রচুর মানুষ আসে এখানে মাকে বরণ করে জিলিপি পরানোর জন্য। এটা এখন দিনের বেলা, তো তারপরে মানে বিকেল বেলাতেই বেশি হয়, তো দিনের বেলা থেকেই শুরু হয়ে গিয়েছে অলরেডি। আর এদিকে দেখো ঝিলিপির পুরো একদম মেলা বসে গিয়েছে। সকলে মানে আজকে বাড়িতে কি বলবো, মাকে ফার্স্টে ঝিলিপি বেঁধে তারপর এই যে ঝিলিপি খাওয়ার একটা বিশাল ব্যাপার। আজকে প্রত্যেকের বাড়িতে মিষ্টির বলতে মানে এই ঝিলিপিটা থাকবেই। আর দেখো মানে এখানে একটা কম্পিটিশন চলে যে কে কত বড় সাইজের ঝিলিপি মাকে বাঁধতে পারবে। তো তারই জন্য দেখো এখানে এই যে কত বড় বড় ঝিলিপি রাখা হয়েছে। আর মানে ছোট বড় সব রকমই থাকে ঝিলিপি, তো খুব বিক্রি হয় আর খুব ভালোও লাগে। বেশ গরম গরম ঝিলিপি খেতে তো দারুণ লাগে। তো এখানে এই যে দেখো গরম গরম ঝিলিপি ভাজা হচ্ছে। আমরাও চলে এসেছি ঝিলিপি নেওয়ার জন্য, কিন্তু মানে ঠাকুরকে এবছর বাঁধা হবে না আমার। তো নিজেরাই খেয়েই নি, এখন কি আর করা যাবে। তো তার জন্য একটু ঝিলিপি নিতে চলে এসেছি। এই যে দেখো নিয়েও নিয়েছি, দারুণ লাগে দারুণ লাগে। আর তারপর মোটামুটি দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু রেস্ট করে নিয়েছি। আর বিকেলবেলায় দেখছি যে এখানে সকলে রান্না শুরু করে দিয়েছে। এটা হচ্ছে লুচি হবে আর তার সাথে বাঁধাকপির তরকারি। পাড়ারই সবাই আছে এখানে, যারা ঠাকুর বিসর্জন দিতে যাবে, বাজনদার বা যারা থাকবে আরও সকলে খাবে তার জন্য। আর এখানে দেখো বিকেলবেলা মাকেও বার করে দিয়েছি। আর এই যে ঝুড়ি দেখছো না, এরকম ঝুড়ি ঝুড়ি মানে কি বলবো, ঝিলিপি পুরো এরকম মায়ের হাত থেকে নামানো হয় আর খুলে খুলে রাখা হয়। কিছু করার নেই, মানে হাত পুরো মানে ধরে যাবে মায়ের, এত এত পরে। তো প্রচুর পরে এরকম মানে ঝুড়ি খুলতেই থাকে খুলতেই থাকে, একদম মানে সেই সন্ধে রাত পর্যন্ত চলতেই থাকে এরকম ঝিলিপি বাঁধা। তো এখানে দেখো প্রচুর ভিড় আর প্রচুর সিঁদুর খেলে সকলে, মানে দেখতেও বেশ ভালো লাগে। একদম মানে সে আবির খেলার মতো করে সিঁদুর খেলে। তো মানে ছোটোবেলা থেকে এই দিনটা কি বলবো, খুবই স্পেশাল। মানে পুজোর দিন একরকম আনন্দ, আর এই যে মা চলে যাচ্ছে যেরকম বিসর্জনে একটা বিষাদের সুর থাকে। আর সত্যি পাড়াটা না পুরো থমথমে হয়ে যায় মা চলে যাওয়ার পর। মানে এত খারাপ লাগে না কয়েকদিন, তারপরে আস্তে আস্তে আবার ঠিক হয়। তো কিন্তু হলেও তাও এই সময়টাতে মাকে হাসি মুখেই সকলে বিদায় দেওয়ার চেষ্টা করে। আর মায়ের চোখ এতটাই ছলছল করে, মানে চোখে যেন তার জল একেবারে ভরা, মানে সে যেতে চায় না কিছুতেই। প্রতি বছর এটা হয়, মানে পুজোর দিন মায়ের মুখ থাকে একরকম, আর পুজোর মানে এই যে বিসর্জনের দিন মায়ের চোখ একদম জলে ভরা থাকে। তো তবু কিছু করার নেই, মেয়েকে তো শ্বশুরবাড়ি পাঠাতেই হবে। তো দেখো এখানে মাকে এই যে ঘুরিয়ে নেওয়া হচ্ছে, সকলে মিলে ঘোরাচ্ছে। আর এখানে একটা মানে সকলে বলে আর কি প্রচলিত কথা, যে মায়ের এই পাটার তল দিয়ে গড়লে
পরীক্ষার রেজাল্ট খুব ভালো হয়, পাস করবে। তো তার জন্য বাচ্চারা এটা দিয়ে মানে কলে আর কি এপাশ থেকে ওপাশ, এটা একটা খুব মজার বিষয়, কিন্তু ভয়ও লাগে কারণ এত বড় ভারী একটা পাটা নিয়ে যারা ঘোরায় মানে কোনো কারণে কিছু মানে অ্যাক্সিডেন্টও হয়ে যেতে পারে। তো সাবধানেই এটা করতে হয়, কিছু করার নেই। তো দেখো সকলে ওই যে গলছে, খুব ভালো লাগে, আমরাও করেছি একটা সময়, আমার পুচকুও নিশ্চয়ই করবে। আর এখানে এই যে মাকে ঘুরিয়ে ঘুরিয়ে নেওয়া হচ্ছে, তারপরে এই পত্তনে তুলে দেওয়া হবে, এতে করেই মাকে নিয়ে যাওয়া হবে, একটুখানি ঘুরবে আর কি কিছুটা এলাকা, তারপরে মাকে রাত্রেবেলায় নিয়ে এসে এখানে প্রতিষ্ঠা করা পুকুরে বিসর্জন দেওয়া হবে। তো প্রচুর ভিড় হয়, দেখছেই তোমরা, মানে এই ভিড়টা ক্রমশ বাড়তেই থাকে। মানে খুবই আমাদের এই মা ভীষণই জাগ্রত। এটা মানে ভিডিওটা অনেক লেট হয়ে গেল ছাড়তে। তো দেখো, আর তোমাদেরকে তো বলাই হয়নি কি মায়ের বিসর্জন, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো না। এটা হচ্ছে সরস্বতী মায়ের মানে বিসর্জন। সরস্বতী পুজো হয়ে গিয়েছে অনেক দিন, আর আমাদের মা থাকে এখানে অনেক দিন, প্রায় 15-20 দিন মা থাকে, তারপরে মাকে বিসর্জন দেওয়া হয়। তো এটা দেখো সরস্বতী মায়ের বিসর্জনের মানে ফটো, কিন্তু আমি অনেকটা লেট হয়ে গিয়েছে, তার জন্য খুব সরি। বুঝতেই পারছো এখন একটুখানি মানে কি বলবো, সব কিছু এলোমেলো, তার জন্যই আর কি। তো ভাবলাম এত সুন্দর একটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য, তার জন্য দেরি হওয়ার সত্ত্বেও তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর তোমরা কি এরকম সরস্বতী মায়ের মূর্তি কখনো দর্শন করেছো, আগে কোথাও দেখেছো? যদি দেখে থাকো কোথায় দেখেছো অবশ্যই আমাকে কমেন্ট করো। আর আমার তো বাড়ি জানোই তোমরা, পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর শহরে আমার বাড়ি, বল্লভপুরে। তো এই মন্দির আছে মায়ের এখানেই। তো তোমরা যদি এই মাকে দর্শন করতে চাও অবশ্যই সরস্বতী পুজোর সময় আসতে হবে। আমাদের পাড়ার সরস্বতী মা উনি পুজোর সময়ই আসেন, আর বাকি সময় মন্দির ফাঁকাই থাকে, আর পুজোর কটা দিনই উনি থাকেন এখানে। আর ভীষণই জাগ্রত মা, মায়ের অনেক মহিমা আছে, তার জন্য সকলে মাকে অনেক 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 মানে। আর আমরা ছোট থেকে মানে কোনোদিনও স্কুল কলেজে কোথাও কোনো দিনও অঞ্জলি দিইনি এই মায়ের কাছে ছাড়া, কোথাও দিইনি। এমন আমাদের হাতে খড়িও এখানে আমরা পড়াশুনোর সমস্ত কিছু অঞ্জলি দেওয়া এখানেই, মানে অন্য কোথাও যাইনি, কোনো দিনও যাইনি মাকে ছাড়া। তো দেখো আমাকেও এই যে একটুখানি সিঁদুর লাগিয়ে দিয়েছে, তারপর বাড়ি চলে এসেছি, আর এখানে পুচকুকেও রেডি করিয়ে দিয়েছি খাইয়ে একেবারে। ও এবারে যাবে দাদুর সাথে হচ্ছে মাকে দেখার জন্য, এই যে বিসর্জন দেখতে যাবে। ওকে তখন নিয়ে যায়নি কারণ সকলে সিঁদুর টিঁদুর খেলছিল, ওকে লাগিয়ে দেবে, আর তাছাড়া একটু ঘুমোচ্ছিল। আর এখানে ও দিদিও চলে এসেছে ওকে নিয়ে যাওয়ার জন্য। তো দেখো এখানে এই যে বেরিয়ে পড়েছে দাদুর সাথে, প্রথম দেখছে পুচকু এইসব, তো খুবই ও মজা পাচ্ছে এগুলো দেখে। প্রথমে একটু আগে দেখলো যেগুলো কী হচ্ছে কী ব্যাপার, তারপরে দেখছিল। তো এখানে ঠাকুরের প্রস্থান এই যে বেরিয়ে পড়েছে। পাড়াতে মানে সব বাড়ি থেকেই সবাই যায় বলতে গেলে, কিন্তু আমরা সেভাবে আমাদের বাড়ি থেকে যাওয়াটা মানে খুব একটা পছন্দ করে না, তো সেই জন্য বাড়ি থেকে সেরকম কেউ যায় না। আমরা ছোট যখন ছিলাম তখন আমরা যেতাম, কয়েক বছর গিয়েছি, তারপরে আর যাই না। তো এখানে দেখো এই যে বললাম না একদম মানে সেই সন্ধে রাত পর্যন্ত ঝিলিপি বাঁধা চলতেই থাকে, আর এরকম মানে ঝিলিপি বাঁধা চলতেই থাকে কিছু মানে এতই বাঁধা হয়। তো এই প্রসাদগুলো সবাইকে দেওয়া হয় রাস্তায়, মাকে নিয়ে যখন যাওয়া হয় তখন সবাইকে দেওয়া হয়, পাড়াতেও সবাইকে দেয়। তো দেখো কত বড় বড় ঝিলিপি, কত সব এগুলো বাঁধা আছে। তো এরকমভাবে জিলিপি বাঁধা হয়, খুব ভালো লাগে দেখতে। এটা আমাদের পাড়ার একটা ট্র্যাডিশন হয়ে গিয়েছে। তো এখানে এই যে ঠাকুর যাচ্ছে, পাড়াটা আর কিছুক্ষণ পরেই একদম নিস্তব্ধ হয়ে যাবে, আর থমথমে, ভালো লাগে না, ভীষণ খারাপ লাগে। তো চলো আজকের এই মন খারাপ চলতেই থাকবে কয়েকটা দিন, তারপর আবার মায়ের আসার অপেক্ষা। তো চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট, এবং যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতন এইটুকুই, ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমাকে অনেক 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 ভালোবাসা দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে।
তো চলো আজকের মতন এখানেই, টাটা, বাই বাই।